তো আজকে আমরা এখানে দেখব লেসন 13, যেটা একটা এলসিডি ডিসপ্লে নিয়ে আমরা কাজ করব। এলসিডি ডিসপ্লে 1602 এই পার্টিকুলার পার্টটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা শর্ট মেসেজ আমরা এই ডিসপ্লেতে শো করব। তো আমরা একটা রাসবেরি পাই ইউজ করবো এবং পাইথন কোড ইউজ করব করে আমরা এই সার্কিটটা করব। তো চট করে দেখিনি দি এলসিডি ডিসপ্লে যেটা 1602, এটা নিয়ে আমরা কী করবো। এটা হলো ক্যারেক্টার টাইপ, এটা ডট ম্যাট্রিক্স ইউজ করা হয়, আর এটা 16:2 ডট ম্যাট্রিক্স ইউজ করে। তো এখানে দেখি আমার এখানে চট করে আমরা দেখিনি এটার ডিসপ্লেটা দেখতে কেমন হবে। তো এটা এখানে ফিগার দেওয়া হয়েছে এখানে এরকম, আর অ্যাকচুয়ালি দেখতে জিনিসটা এরকম হবে। তো এখানে যেমন একটা মেসেজ লিখেছে ওয়েলকাম টু sunfounder.com, এরকম একটা মেসেজ এখানে ডিসপ্লে করেছে। তো কোডে যদি আমরা দেখে নিই ডাইরেক্ট পাইথন কোডটা, তো পাইথন কোডের এখানে ডিসপ্লেটা যেখানে মেসেজটা লিখেছে এই মেসেজটা আপনি চেঞ্জ করে নিয়েও করতে পারেন। যেমন এখানে মেসেজটা এসছে এখানে এলসিডি ডট মেসেজ ওয়েলকাম টু সানফাউন্ডার, আর একটা মেসেজ সানফাউন্ডার হ্যালো ওয়ার্ল্ড, এরকম বিভিন্ন মেসেজ দিয়েছে। তো এই মেসেজগুলো কমেন্ট আউট করে বিভিন্নভাবে করা যায়। আর প্লাস এখানে এই মেসেজের টেক্সটটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, আর কোডটার ডিটেলস দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোডটা কীভাবে ওয়ার্ক করছে। আর আমরা যদি ডাইরেক্ট হার্ডওয়্যার সার্কিটে চলে যাই, স্কিমেটিক ডায়াগ্রাম, এখানে অ্যাজ ইউজুয়াল এখানে 16 ডিফারেন্ট পিন আছে এবং এই পিনগুলোকে আমরা এইভাবে রাসবেরি পাইয়ের GPIO পোর্টের সাথে আমরা কানেকশন করব। তো এখানে একটা পোটেনশিওমিটার ইউজ করা হয়েছে ভ্যারিয়েবিলিটির জন্য। তো এই তো এখন আস্তে আস্তে তাহলে আমরা সার্কিটটা আমরা বিল্ড করি এবং দেখি এটা কীভাবে কাজ করে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লেসন 13, যেটা এলসিডি ডিসপ্লে 1602, যে পার্টটা দিয়ে আমরা কাজ করবো আজকে। তো এটা নিয়ে আমরা যে সার্কিটটা বানাবো সেগুলো কম্পোনেন্টগুলো দেখছি। সো এখানে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে হলো এলসিডি ডিসপ্লে। এটা একটা 16 পিন এলসিডি ডিসপ্লে, একটা পোটেনশিওমিটার আর কিছু পিন, এখানে 16 ডিফারেন্ট পিন আছে এই পিনের কানেকশনের সাথে, যাতে আমরা ব্রেডবোর্ডের সাথে কানেকশন দিতে পারি, আর কিছু আমার কানেকশন ওয়্যার। সো এইটা এখানে এভাবেই এসছে পিনগুলা। তো আমি এটা যেটা করব, আমি এখানে কানেকশন দিয়ে দিব এখানে। তো এটাকে আরও শক্তভাবে কানেকশন করার জন্য এগুলো সোল্ডারিং করে নিতে হবে এই পাশে। তো এটা পরে আমরা করে নিব। তো এখন আপাতত দেখাই যে কানেকশনগুলো কিভাবে আমরা দিচ্ছি। সো কানেকশনগুলো আমরা দেওয়া শুরু করি। এখানে যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমার পিন নাম্বার এখানে শুরু হচ্ছে 1 থেকে 16 ডিফারেন্ট পিন আছে। আর পিনের যে আমার এগুলো আছে কি বলে, যে কানেকশনগুলোর যে নেমগুলো আছে সেগুলো আমরা দেখছি এখানে। সো বেসিক্যালি আমরা যে কানেকশনগুলো দিব এখানে D0 থেকে D7 পর্যন্ত আছে। ডিপেন্ড করে আমরা এটাকে 4 বিট আর 8 বিট মোডে কোন বিটে আমরা কাজ করব। তো এই লেসন যেটা দেওয়া আছে এটা 4 বিট মোডে দেওয়া আছে এখানে। তো আমরা 4 বিট মোডে কাজ করছি। তো এখন আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো আমি অলরেডি কয়েকটা পিন সোল্ডারিং করে নিয়েছি। সো সোল্ডারিং করার এখানে যে ট্রিক্সটা সেটা হলো এই হেডার পিনটাকে একটা ব্রেডবোর্ডের মধ্যে বসিয়ে নেওয়া যেতে পারে, নিয়ে তারপরে বেসিক্যালি যে কানেকশানটা সেই কানেকশানটাকে আগে সোল্ডারিং আয়রনের টিপ দিয়ে এটাকে হিট আপ করে নিতে হবে, তারপরে
যে সোল্ডারটা আছে, যে ম্যাটেরিয়ালটা আছে, সেটাকে এখানে মেল্ট করতে হবে। তো এইভাবে আমি করে নিচ্ছি এটা। আর আমি আমার সুবিধার্থের জন্য আমি একটা পুরনো একটা ব্রেডবোর্ডের মধ্যে এটা সেট করে নিয়েছি, যাতে কোনো ড্যামেজ না হয়। আর সোল্ডারিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে একটা কানেকশনের সোল্ডারটা যেন আরেকটা কানেকশনে ওভারফ্লো না করে। যদি করে তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে এবং আমাদের সার্কিটটা কাজ করবে না। আমাদের সোল্ডার হওয়ার কানেকশনগুলো ভালো করে চেক করে নিই, যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে। তো আমাদের কানেকশন এখানে মোটামুটি হয়ে গেল। তো ভালো করে চেক করে নিই কানেকশনগুলো যেন ঠিক মতো করে হয়। আর এখন কোডটাকে এক্সিকিউট করে দেখি। এখানে আমার টার্মিনাল উইন্ডোটা দেখাচ্ছি রাসবেরি পাইয়ের। এখানে যে কয়েকটা মেসেজ ডিসপ্লেতে আসছে, সেই ডিসপ্লের মেসেজগুলো আসলে কোডিংয়ে ডিফল্ট মেসেজগুলো। তো যেটা এখানে ওয়েলকাম soundfounder.com বলে দেখাচ্ছে। তো আমরা এর পরবর্তীতে আমরা যেটা করব, আমরা এই মেসেজগুলো আমরা পাইথন কোডটাতে যে আমরা চেঞ্জ করে একটা মেসেজ দিব, ডিফারেন্ট মেসেজ দিব। তো এটা করে আপনারা বুঝতে পারবেন কোডিংটা কী করে চেঞ্জ করা যায়। এখন আমি যেটা করব, আমাদের যে ডিফল্ট মেসেজটা ছিল আমাদের পাইথন কোডে, পাইথন কোডটাকে আমি চেঞ্জ করব। তো আমি ফার্স্টে আমি পাইথন কোডটা আমি যাই। তো পাইথন কোডটা ছিল 13 LCD1602 pi.py। তো এইটাকে আমি চেঞ্জ করব এটাকে। তো আগে ডাইরেক্টরিতে আমার যাই, আমার ডাইরেক্টরিটার লোকেশন এখানে আছে সেভ করা। তো এই লোকেশনে গেলাম, ls। তো আমার ফাইলটা ছিল হলো 13 LCD1602 pi। ওকে, তো এটাকে আমি কপি করব, কপি করে একটা নতুন নাম দিব, ঠিক আছে। সো কপি কমান্ড হলো সিপি, তারপর ফাইলের নাম, আমার যে ফাইলটা যেটা কপি পেস্ট। ওকে, আর নতুন ফাইল যেটা হবে
এই ফাইলটার নামে দিয়ে আমি মেসেজ 2 বলে, ওকে। তো কপি হয়ে যাওয়ার কথা, চেক করে দেখি কুইকলি যে আমার ফাইলটা কপি হয়েছে নাকি। তো এই যেখানে দেখছি যে এখানে আমার কপি হয়ে গেছে ফাইলটা, রাইট। তো এখন আমি যেটা করব, আমি এই যে নতুন কপি করা ফাইলটা, এই কপি করা ফাইলটাকে এইটাকে আমি এডিট করব। তো এখন আমরা এখানে এডিট করব। তো এডিট করার জন্য আমি যেটা ইউজ করব বেসিক্যালি ন্যানো এডিটারটা। সো ন্যানো এডিটার দিয়ে আমি ইউজ করি এখানে আমার যে ফাইলটা ছিল। তো এই ফাইলটা আগে আমি ওপেন করেছিলাম, তো এইটাকে ওপেন এনিওয়ে, ইয়েস ওপেন আমরা করলাম এটা। তারপর এখন আমি যেটা করব, আমার যে লাইনটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম সেই লাইনটা আমি চেঞ্জ করব, ওকে। এখানে আছে সাউন্ড ফাউন্ডার, এটাকে আমি চেঞ্জ করে এখানে দিব লার্ন টেক ইজি হ্যালো ওয়ার্ল্ড দিলাম, ওয়েলকাম ই মিসিং, ই দিয়ে দিলাম এখানে, ওয়েলকাম টু লার্ন টেক ইজি। এইখানে ডিফারেন্ট কিছু লিখি আমি, টেক ইজ ইজি টু লার্ন। সো এই মেসেজটা আমি চেঞ্জ করলাম এখানে, চেঞ্জ করে এখন আমি এটাকে সেভ করব। তো আমাদের ফাইল এখানে চেঞ্জ করা হয়ে গেল, আমি এটাকে এখন সেভ করব। সেভ মডিফাইড বাফার, ইয়েস, ফাইল নেম সেভ, তো আমি চট করে এখন দেখে নিই আসলে হচ্ছে আমার ফাইলটা সেভ হয়েছিল কিনা, ঠিক করে আবার রিড করি যে আমার যে চেঞ্জটা ছিল এখানে, মেকিং শিওর এটা ঠিক মতো করে কাজ করছে। ইয়াপ, সেভ হয়ে গেছে যেটা আমি চেয়েছিলাম। তো এখন আমি এই প্রোগ্রামটা এক্সিকিউট করে দেখি।